খারাপ দুর্গন্ধ ময়লা আবর্জনা ডেকে রাখবেন, দুর্গন্ধ ময়লা আবর্জনা ডেকে রাখবেন। এমন কোনো কিছু খেয়ে নামাজে আসবেন না যেটাতে ফেরেশতাদের কষ্ট হয়। এমন কোনো কিছু খেয়ে আপনি ঘুমাবেন না যেটাতে ফেরেশতাদের কষ্ট হবে। আপনার স্ত্রী যদি আপনার সঙ্গে কথা বলতে কষ্ট হয়, আপনি বুঝবেন ফেরেশতাদেরও কষ্ট হচ্ছে, আপনি ব্রাশ করে নেবেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইরে থেকে আসতেন, বাদা বিসওয়াক, মিসওয়াক দিয়ে শুরু করতেন। প্রথমে তিনি মিসওয়াক করতেন। একটা মিসওয়াক রাখবেন সাথে সবসময়, পারবেন? এটা বদর যুদ্ধের হাতিয়ার। গর্জে উঠুক আরেকবার, কোন? এটা বদর যুদ্ধের হাতিয়ার, উহুদ যুদ্ধের হাতিয়ার, খন্দক যুদ্ধের হাতিয়ার, তাবুক যুদ্ধের হাতিয়ার। প্রত্যেকটা যুদ্ধের ময়দানে সাহাবাই কেরাম অস্ত্র শস্ত্রের পাশে অন্যতম হাতিয়ার রেখেছেন। এটার নাম কি? আরে আওয়াজ করে বলেন, কি নাম? তাবুকের যুদ্ধে কোনো কেতাল লাগে নাই, লড়াই লাগে নাই। এই একখানা অস্ত্র দিয়া মুসলমানরা বিজয় হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। যখন মিসওয়াক শুরু করছে, হেরাক্লিয়াসের ট্রেনিং প্রাপ্ত বাহিনী, তারা কয় সর্বনাশ, গাছের ডাল ছিঁড়ে আর মিসওয়াক করে, কি কাজ কি এদের? এরা মনে হয় দাঁতটা ধারাচ্ছে, এরা আমাদেরকে খেতেও মনে হয় দেরি করবে না। কোন নাউজুবিল্লাহ। মুসলমান কখনো এমন হিংস্র না, কিন্তু শুধুমাত্র এই মিসওয়াকের কারিশমা, সুন্নতের কারিশমা, সুন্নতের প্রতি আনুগত্য মুসলমানদেরকে এগিয়ে দিয়েছে, বিজয় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এই সুন্নতটা ইনশাআল্লাহ সাথে রাখবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? যেই ঘরটার মধ্যে কোরআন পড়া হয় না, যেই ঘরটার মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এই ঘরটাই হলো এমন ঘর, যেই ঘরটা হলো উজান বাড়ির মতো। উজান বাড়ির মতো ঘর যদি হয়, সেখানে নানা ধরনের কীট পতঙ্গ যেমন থাকে, ওই ঘরের ভিতরে জিন বাসা বাঁধবে, ফেরেশতা ওই ঘরে প্রবেশ করবে না। আপনি যেখানেই থাকেন অন্তত সূরা কাহাফের 10টা আয়াত তেলাওয়াত করেন। প্রথম 10টা আয়াত তেলাওয়াত করার কারণে দাজ্জালের ফিতনা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? কয়টা আয়াত? 10টা আয়াত তেলাওয়াত করবেন। এরপরে আমার ভাইয়েরা, যেই ঘরের লোকটা অধিকাংশ সময় অপবিত্র অবস্থায় থাকবে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এখন তাকায় দেখেন, আপনি স্ত্রীর সঙ্গে গভীর আলিঙ্গনের সময় কাটিয়েছেন, রাত চলে গেছে, ফজরের সময় হয়েছে, গোসল করেন নাই, যোহর চলে গেল, গোসল করেন নাই, আসর চলে গেল, গোসল করেন নাই, মাগরিব হয়েছে, এখনো গোসল করেন নাই, আবার এশা আসছে, এখনো গোসল করেন নাই, অপবিত্র রয়ে গেছেন। আপনাকে জিন আসর করবে, কারণ ফেরেশতা এইরকম অপবিত্র লোকের সাথে বেশিক্ষণ থাকে। এরপরে আমার ভাইয়েরা, আল বাইতুল্লাযী ফীহি জিলদুন নামির, যেই ঘরের ভিতরে বাঘের চামড়া থাকে। কিছু মানুষের অভ্যাস দেখবে, বাঘের চামড়া লটকায় রাখে, যে অনেক বড় শিল্পপতি বোঝানোর জন্য। এই রকম বাঘের চামড়া যার ঘরে লটকায় রাখবে, আল্লাহর নবী বলেন তার ঘরে ফেরেশতা প্রবেশ করবে না। যেই ঘরের ভিতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বসবাস করে, ওই ঘরের ভিতরে ফেরেশতা আসে না। ফেরেশতা যখনই প্রবেশ না করে, ওই ঘরের ভিতরে জিনেরা প্রবেশ করে। এখন বলেন, ফুফুকে আপনি খবর নেন না, ফুফুকে আপনি দাওয়াত দেন না, খালার খবর নেন না, খালাকে দাওয়াত দেন না, চাচার খবর নেন না, চাচাকে দাওয়াত দেন না, এমনকি মা বাবার খবর নেন না। আপনার ঘরে ফেরেশতা না জিন গুলা বসবাস করতেছে? কোনটা বলেন, কোনটা? জিন আপনার ঘরের ভিতরে বসবাস করে, দুষ্ট জিন, চক্রান্তকারী জিন, যে জিন আপনার ক্ষতি করার চেষ্টা করে, মনের ভিতরে ভয় তৈরি করে, স্ত্রীর কাছে আপনার সম্মান নষ্ট করে। এজন্য প্রথম 1 নম্বরের পরে 2 নম্বরে চলে আসেন আল বাইতুল্লাযী ফীহি কালব, যেই ঘরে কুকুর আছে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালব, যেই ঘরে কুকুর থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে। এখন প্রশ্ন হলো, কেন হুজুর? কুকুর থাকলে রহমতের ফেরেশতা কেন আসবে না? বিড়াল থাকলে আসে, কুকুর থাকলে কেন আসে না? বর্তমান বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করে দেখেছে, কুকুরের শরীরে এত পরিমাণ ব্যাকটেরিয়া আছে
যেটা খুব দ্রুত মানুষের শরীরে গ্রো করতে পারে, আপনাকে ক্ষতির ভিতরে ফেলে দিতে পারে। আপনি ক্ষতির ভিতরে পড়ে যেতে পারেন তার ব্যাকটেরিয়ার কারণে। আর বিড়াল হচ্ছে এমন, তার শরীরের ভিতরে এমন এমন ক্ষুদ্র ক্ষুদ্র আল্লাহ রাব্বুল আলামিন শ্বাস রেখে দিয়েছেন, যে ক্ষুদ্র ক্ষুদ্র শ্বাসগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু উপশম দিয়ে রেখেছেন, উপসর্গ দিয়ে রেখেছেন, জিন দেখলে ভয় পেয়ে যায়, দুষ্ট জিনেরা সামনে আসতে সাহস পায় না। এজন্য বিড়াল যদি আপনি পোষেন, এটা লাভের কারণ হবে। কুকুর যদি আপনি লালন পালন করেন, আপনার শরীরটা রোগাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, নানা ক্যান্সার ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইসলাম কখনো আপনাকে ক্ষতির দিকে ঠেলে দিতে পারে। এরপরে 3 নাম্বার, ওই ঘরের ভিতরে দুষ্ট জিনেরা থাকে, ফেরেশতা প্রবেশ করে না। আল্লাহ নবী বলেছেন, আল বাইতুল্লাযী ফীহি বাউলুন মুনতাকি, আল বাইতুল্লাযী ফীহি বাউলুন মুনতাকি, যেই ঘরের ভিতরে ছোট্ট কোনো বাচ্চার পেশাব আটকে রাখা হয়েছে, বাউলুন মুনতাকি। বাউলুন মুনতাকা বলা হয় কোন পেশাব? ছোট্ট বাচ্চাদের পেশাব। বাউলুন মুনতাকা, ছোট্ট বাচ্চাদের পেশাব। দুর্গন্ধ জাতীয় কোনো জিনিস ঘরের ভিতরে আপনি আটকে রাখলেন, এই আটকে রেখে আপনি পেশাবটা পরিষ্কার করলেন না। ঘরে ঘরে এখন টয়লেট আছে, অ্যাটাচ বাথ আছে, সেখানে আপনি পেশাব করলেন, পরিষ্কার করলেন না, নোংরা করে রাখলেন। এই যে বাউলুন মুনতাকা, এই পেশাব দুর্গন্ধ যখন সৃষ্টি করে, ওইখানের জিনেরা যায়। এজন্য যখন আমরা বাথরুমে ঢুকে একটা দোয়া পড়ে ঢুকি, দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। এই দোয়াটা পড়ে আমরা ঢুকি, তার মানে এত খাবায়েস এর ভিতরে থাকে, বাথরুমে থাকে, ভয়ঙ্কর খাবায়েস, ভয়ঙ্কর জিনেরা থাকে। যখন বাউলুন মুনতাকা, সারা ঘরের ভিতরে যখন পেশাব ছড়িয়ে যায়, দুর্গন্ধ ছড়ায় যায়, আপনার সন্তানের পেশাব করা খেতা অনেকক্ষণ রেখে দিলেন, ওই খাতার দুর্গন্ধ ছড়ায় গেল, জিনেরা আপনার সন্তানকে অ্যাটাক করবে। ছোট্ট বাচ্চা ঘুমের ভিতরে লাফ মেরে উঠবে। আজকে থেকে সতর্ক হবেন, আটকে রাখবেন ঢাকনা দিয়ে। একটা বালতি ব্যবহার করলেন, খাতাগুলো যেটার মধ্যে রেখেছেন, টয়লা রেখেছেন, আটকে রাখেন যাতে করে দুর্গন্ধ না ছড়ায়। আপনার টয়লেটের দরজাটা টেনে রাখেন, সুন্দর করে পানি ব্যবহার করেন, এতে করে ফেরেশতারা প্রবেশ করবে, দুষ্ট জিনেরা প্রবেশ করতে পারবে। আপনাদের বুঝে আসতেছে তো? কয় নাম্বার? 3 নাম্বার শেষ, এবার 4 নাম্বারে আসেন। 4 নাম্বার হলো লা তাদখুলুল মালাইকা বাইতান ফীহি সূরা। যেই ঘরটার মধ্যে ছবি আছে, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। এখন আমাদের ঘরে ঘরে নেতার ছবি আছে না নাই? আছে। কি রে, ফিরের ছবিও রাখে কেন? এটা ফিরনি, এটা কি? এটা জির। জির চিনেন না নি? জিরে কি করে? কি করে? আরে জির কলা গাছ খায় কি দেখছেন নি? হিগারে কয় জির নাকি? তো এটা ফির না, যে ফির তার ছবি লটকায় রাখতে কয়, ওটা হচ্ছে জির। ওটা কি? কারো পিকচার আপনি রাখতে পারবেন না, লটকায় রাখার কোনো অধিকার নেই। আল্লাহর নবী, বিশ্ব নবীকে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিলেন। নবীজিকে বললেন, সনাতু লাকা তাআমান, ওগো নবীজি, আপনার জন্য খানা পাঠিয়েছি। একদিকে শ্বশুর, আরেকদিকে কথা কয়, আরেকদিকে চাচাতো ভাই, একজন জানে আর একজনেরও খবর নাই। একদিকে শ্বশুর আর আরেকদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিলেন। আল্লাহর নবী ঢুকলেন, দেখেন একটা পর্দার মধ্যে ছবি দেওয়া। নবীজির সঙ্গে সঙ্গে বের হয়ে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, কেন বের হলেন? আল্লাহর নবী বললেন, ওই ঘরে আমি যেতে পারি না, যেই ঘরের মধ্যে ছবি থাকে, ওই ঘরে আমি নবী যেতে পারি না। আজকে যারা এখানে বসলেন, কতজনের ঘরের মধ্যে ছবি, কিন্তু আমাদেরকে অনেক সময় দাওয়াত করেন, আমরা সামাজিকতা রক্ষায় বলতে পারি না, যে ফেলি, কি আর করা। বিশ্ব নবী বের হয়ে চলে আসলেন। ইমামদেরকে বলবো, যেখানে দাওয়াত খাবেন অথবা যার ঘরে আপনি যাবেন, ছবি দেখলে বের হয়ে আসবেন। এটা রাসূলুল্লাহর একটা সুন্নাহ। রাসূলুল্লাহ ছবি দেখে বরদাস্ত করে নাই।
আজকে আমরা যদি এই শিক্ষাটা নিতাম, অঙ্গনে অঙ্গনে ছবি টানানোর রীতি থাকতো না, ঠিক না বেঠিক? আপনি মনে করছেন নেতারে খুব ভালোবাসেন, নেতারে ভালোবাসেন না আপনি, নেতার জন্য ক্ষতির কারণ আপনি হচ্ছেন। আপনি মনে করছেন আমার বাপ মরে গেছে, বাপের খুব ভালোবাসি, আমার মা মরে গেছে, মারে খুব ভালোবাসি, আমার উস্তাদ মরে গেছে, উস্তাদরে খুব ভালোবাসি, পীর মরে গেছে, পীরের খুব ভালোবাসি। ছবি লটকায় রাখলেন। এমনকি আমি দেখছি কিছু ভণ্ড পীর ছবি মাজারের উপরে লটকায় রাখে। অথচ আল্লাহর নবী একদিন জিবরিলকে বললেন, জিবরিল আসো ঘরের মধ্যে। জিবরিল কি বলেন শোনেন। জিবরিল সঙ্গে সঙ্গে বললেন, কাইফা আদখুলু ফি বাইতিকা সিত্রুন ফিহি তাসাবির। ওগো নবীজি, কেমন করে ঢুকবো? আপনার ঘরের ভিতরে একটা ছবি রয়েছে, যেই ঘরে ছবি আছে ওই ঘরে আমি জিবরিল প্রবেশ করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। ছবি রাখবেন নি? বলেন ছবি রাখবেন? ছবি আজ টেনে ফেলে দেন, ছিঁড়ে ফেলেন। ছবি দিয়ে মহব্বতের কোনো দরকার